বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার উত্তপ্ত হয়ে উঠেছে সারা দেশ। দিনের কর্মসূচি শুরুর পর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষের খবর আসতে শুরু করে। এরই মধ্যে বেশ কয়েকটি জেলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় 7 জন গুলিবিদ্ধ, 30 জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগ হয়ে যাবে, রাগ হয়ে যাবে, নিন চাকা সুপার হোয়াইট। মাগুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার বেলা 11টার দিকে শহরের পার্না নন্দুয়ালি এলাকায় এ ঘটনা ঘটে। জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রংপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। রোববার দুপুর 12:30টার দিকে রংপুর পায়রা চত্বরে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে বেলা 11টার দিকে শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়। নগরীর বিভিন্ন এলাকায় 2 পক্ষ অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় গুলিতে 3 শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার দুপুরে শহরের এ হামিদ রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন মহিবুল, জাহিদ ও ফাহিম। সিরাজগঞ্জে শহরের সবগুলো রুট দখল করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে জেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এদিকে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় শহরের বাজার স্টেশন, SS রোড, মুজিব সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলার সময় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় মহানগর 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হয়েছেন। পরে আন্দোলনকারীরা প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়ির সামনে বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। ভোলার নতুন বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জসিমউদ্দিন নামে একজন ছাতা শ্রমিক রয়েছেন। অপর 2 জনের পরিচয় জানা যায়নি। রোববার দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের হামলায় 2 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।